মুহূর্তে আমরা দেখছেন হিজবুত তাওহীদের নেতা কর্মীদের উপরে কিন্তু পুলিশের অ্যাকশন দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে, এবং মাঠে কিন্তু রয়েছে সেনাবাহিনী এই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। এবং দেখছেন বিক্ষোভ মিছিলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে হিজবুত তাহরীর নেতা কর্মীরা, এবং সাথে কিন্তু রয়েছে পুলিশের কর্মকর্তারা রয়েছে। ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার সেল মারা হচ্ছে, এবং পুলিশের সামনে দিয়ে কিন্তু হিজবুত তাহরীর নেতা কর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে। পুলিশের সদস্যরা কিন্তু একপাশে অবস্থান নিচ্ছে, এবং সে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা কর্মীরা কিন্তু জাতীয় বাইতুল মোকাররমে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা খেলাফত কায়েম করার জন্য, খেলাফত কায়েম রাষ্ট্র করার লক্ষ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং তাদের যেই মার্চ ফর ইউনিটি, মার্চ ফর খেলাফত, সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা পালন করছে। এবং এই মুহূর্তে আপনাদের পল্টন এরিয়ায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তাদের অবস্থান দর্শক এই মুহূর্তে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম সফরে রয়েছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে জাতিসংঘ সদর দপ্তরে যান। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্ব নেতারা ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও বক্তব্য দিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন। এ তালিকায় ছিলেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্কও। হাই, আমি রেমি। এটা আমার প্রিয় মানুষের দেওয়া। এটা তার তার জীবনে। শখের পুরুষকে এভাবেই শেষ মেসেজ দিয়েছিলেন রাহিমা আক্তার রেমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহরের হলের মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাত্র ৬ বছর বয়সে বাবা মায়ের ডিভোর্স হয়। বাবা মায়ের সেপারেশনের পর তারপর অল্প বয়সেই শখের পুরুষের সাথেই বিয়ে হয় রেমি। আমার স্বামীর চোখ দুইটা উঠে ফেলাইছে, আমার স্বামীর মাথা ব্যথা এইরকম রক্তাক্ত করছে। আপনারা দেখেন, আপনারা বেটে গেলে দেন, এই দেশে আরো খোঁজ খবর নেন, জানেন এরা কি কতটুকু পশু, কতটুকু নিম খারাপ, এদের কোনো বুক পিট নাই। আমি চিন্তা করি আমার স্বামীরে কুত্তাই খাইব নাকি, রক্ত ওদের শিয়াল বড়া চাল লাগে পাশের বাড়ি। আর আমি আর আমার স্বামী ৩ জন মানুষই এখানে আমরা কাজ করতেছি। একটা মলন সারছি, আরেকটা মলন এলাম দিতেছি ওইটার উপরে। এমন সময় আমার স্বামী ওই হুন্ডা দিয়ে ঘুরতেছে, মলন দিতেছে। এমন সময় অনেকগুলা মানুষ আইলো। মানুষ আসার পরে আবার এসে আমার স্বামী ওই লাঠি ছোটা নিয়ে অনেক কিছু, অনেক অস্ত্রপাতি নিয়ে অনেক মানুষ এলো। মানুষ আসার পরে আমার স্বামী, একজনের নাম আফসানটা বলে, ওই মামু তুমি এসে তোমরা কনে যাও, কনে কি হয়েছে, কনে এনে কনে কি হয়েছে, আহার লাগবো না, কনে কি হয়েছে, কারে কি হয়েছে। ওই আমরা তো কানাইল, বাঁশের কানাইল দেয় সরিষার নারী, ওই অনেক মানুষ যায় ওই দিক দিয়ে বেড় দেওয়া লাইলো। বেড় দেওয়া যাওয়ার পরে কানাইলটা পাও দিয়ে সরে লাইলো, জানি আমার স্বামী কানাইলটা ওর হাতে না নিতে পারে। তারপরে যায় পিছন থেকে টেটা দিল, টেটা বাজাইলো, একজনে টেটা বাজাইলো, একজনে চুরি দেয়া ফাড়াই মারলো,
একজন এসে এই যে চোখগুলা উঠে লাইলো আমার স্বামী, আর এই যে হাত তুড়ি দিয়ে ওই সুরহাব, তারপরে এসে আসাদের পোলা মনির, তারপরে এসে ও আরো অনেক মানুষ, 20 জন হবে মানুষ, এরকম মানুষ এসে আমার ওই শওকত তাদের রাজীব, এগুলা আমি মানুষ মারা অনেক মারা, আমাকে জানটা ভিক্ষা দাও, জান বাঁচাও, আমার জানটা ভিক্ষা দাও। আমি তাও চিকিৎসা কইরা তারপরে আমি আমার সন্তান নিয়ে তারপরে বাঁচবো আমার সন্তানটা, তাও তো বাপ কইতে পারবো, তাইলে তাও একটু ই করো, বেঁচে করো। আমার স্বামী বলতেছে আমার মারছো আমার একটু ওই মামু তোমার মারছো, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ফিরাই আরো মারে, এমন আরো মারে, আরো মাথায় মারে, আরো বুকে মারে, তারপরে মাইরা আচ্ছা ঠিক আছে, না আমরা ভিডিও করি মারি আমরা। আচ্ছা জুম দে। জুম দিস টাইম কটা বাজে? টাইম সব দেখা যায়। তারপর তুমি মেয়ান দেখছি গইলেছে না 6টা বাজে, এমনি অনু দেখছে তে পারি গে 50 তো গেছে শালা রে শালা না সিনে তো সাথে রে তুমি আদিও না আগে থাক। পাঁচটা বার ঘুরছে ওনাই বাবার শালা রে শালা দেখি তুই কে চলা গেছে আবার আইছে বাঙালি তো নিজে